সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটা দেখলে আপনাদের চোখ কপালে উঠতে পারে। কারণ সংখ্যালঘু মুসলিমদের প্রতি কিছু ধর্মান্ধ হিন্দু যে ব্যবহার করছে, সব হিন্দু এরকম নয়। সব হিন্দু শান্তিপ্রিয়। কিছু হিন্দু আছে যারা বিজেপি কিংবা আরএসএস এর অনুসারী, তারা কিন্তু এই ধরনের কাজ করছেন এবং তারা ছাড়ও পেয়ে যাচ্ছেন। যে কারণে তারা বারংবার এই ধরনের কাজ করতে পারছেন। এই ভিডিওটা পুরোটা দেখবেন, তারপরে কিছু এক্সপ্লেনেশন থাকবে, অবশ্যই দেখবেন। छोड़ो बड़े भाई बहुत छोड़ो बेटा भारत छोड़ो नहीं छोड़ो 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 बहुत छोड़ो छोड़ो बेटा बेटा अरे रहने छोड़ो रहने है সংবিধানের আর্টিকেলে 14 স্পষ্ট বলা হয়েছে প্রত্যেকটা মানুষ ভারতীয় সংবিধানে কোনো ধর্মের অনুসারী এটা বিবেচনা করে না, এবং যে কেউ সব ধর্মের মানুষ সমান এখানে ভারতীয় সংবিধান অনুসারে, সেখানে যেই হোক না কেন তার কোনো ছাড় নাই। তারপরেও আপনি সবার সঙ্গেই আপনি ভয় করবেন না। আপনার আত্মরক্ষা অধিকার কিন্তু ভারতীয় সংবিধান দিয়েছে। আপনিও আপনার যেই সমীচিত জবাব সেটাও কিন্তু আপনি দিতে পারেন। যে যেই রকম আচরণ করছে তার সঙ্গে ওই রকম আচরণ করার একটা বাংলা শব্দ আছে সমীচিত জবাব, সেটাও কিন্তু আপনি করতে পারেন। কাজেই এখানে ভারতীয় সংবিধানের স্পষ্ট আপনি যেই হন না কেন আপনার প্রোটেক্টের স্পষ্ট অধিকার কিন্তু আপনাকে দিয়েছে। এবং কেউ এ ধরনের অপরাধের সঙ্গে, মুসলিম হোক যে কোনো ধর্মের অনুসারীর সঙ্গে এ ধরনের আচরণ করলে 1 বছর থেকে শুরু করে খুবই 10,000, 15 কিংবা 1 লাখ টাকা পর্যন্ত জরিমানার কথাও কিন্তু এখানে বিভিন্ন অপরাধ অনুসারে সেটা কিন্তু বলা হয়েছে। তো এখানে এখন প্রশ্ন, এ ধরনের ছোট 1 লাখ টাকা কিংবা 10,000 টাকা খুবই কিছু মানুষের কাছে খুব কমই, কাউকে মারলে কি হবে? এই জায়গায় আইনের টাকা পয়সার কাছে কিংবা ধর্মর কাছে কিছু পক্ষপাতমূলক আইনে স্পষ্টভাবে কিন্তু বলা আছে যে কোনো পক্ষপাত করবার কোনো সুযোগ নেই। তারপরেও বাস্তবিক প্রেক্ষাপট, বাস্তবিক অর্থ কিন্তু ভিন্ন। সেখানে কিন্তু টাকা পয়সা কিংবা মানুষের অর্থ থাকলে সেই প্রেক্ষাপট পরিবেশ কিন্তু পাল্টিয়ে যায়। এবং আইপিসির 323-এ যেটা বলা হয়েছে যে 1,000 টাকা মানুষকে 10,000 টাকা থেকে শুরু করে 1 বছরের মতো সাজা হতে পারে কাউকে চড়-থাপ্পড় এরকম মারলে। এখন প্রশ্ন, ধর্ম কিংবা বিভিন্ন টাকা পয়সা ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু এই ধরনের কাজ করতে উদগ্রীব হতে পারে, মানে আগ্রহী হতে পারে। কাজেই এই আইপিসির এই আইনটাও কিছু সংশোধনেরও আমি দায়ী, মানে আমি আবেদন জানাচ্ছি যে এটা যদি সংশোধন করে অপরাধ অনুসারে এক বিশেষ ধর্মকে সামনে রেখে যদি করা হয়, সেটাও যাতে বিবেচনা নিয়ে অপরাধ অনুসারে তার সাজাটা যে বাড়ানো যায়, সেই আবেদন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সমর্থন করবেন।